বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে সবসময় ভাবতে থাকেন কি বানাবেন। এই চিকেন বানটা বানিয়ে দেখুন, অসাধারণ স্বাদে এই চিকেন বানটা আপনারা বেকারির স্টাইলে কিভাবে ঘরে করতে পারবেন, পুরোপুরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিগুলো ফলো করলে কিন্তু খুবই সহজভাবে আপনারাও ঘরে বানিয়ে ফেলতে পারবেন এতটা তুলতুলে নরম চিকেন বান। আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে এত তুলতুলে চিকেন বান। ছোট্ট একটা ইন্ট্রোর পর চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমেই আমি বানের ডোটা রেডি করে নিচ্ছি। এর জন্য আমি হাফ কেজি ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি, হাফ চা চামচ লবণ, একটি ডিম এবং 1 টেবিল চামচ চিনি নিয়েছি। এখন সব শুকনো উপকরণগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি। ইস্ট আর লবণ কখনো একসাথে নেবেন না, দুইটা দুই পাশে নেবেন। এখন একটি ডিম আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু ডিম আমি রেখে দিচ্ছি উপরে কালার আসার জন্য, যে ব্রাশটা করতে হয় সেটার জন্য আমি রেখে দিয়েছি। 1 পিঞ্চ আমি এর মধ্যে ব্রেড ইমপ্রুভার নিয়েছি। আপনারা ব্রেড ইমপ্রুভার না থাকলে নাও দিতে পারেন। এখন সব কিছু আমি ভালো মতো একটু মিক্স করে এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়ে ডোটাকে রেডি করে নেব। আমি এটা নর্মাল পানি নিয়েছি। আপনারা যদি এই ডোটা শীতের মধ্যে করেন তাহলে একটু কুসুম গরম পানি নেবেন। এখন নর্মালি ছিল তাই আমি নর্মাল পানিটাই দিয়েছি। আর কুসুম গরম পানি দিলে খুব বেশি গরম দিবে না, তাহলে ইস্টের কার্যক্রমটা আর হবে না। এখন 1 চা চামচ বাটার দিয়ে আমি ডোটাকে আরও কিছুক্ষণ একটু নিট করে নিব। ব্রেড বানানোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভালো মতো একটু নিট করাটা। আপনাকে অবশ্যই এই ডোটাকে ভালো মতো একটু নিট করে নিতে হবে। আমি হয়তো পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আমি 10 মিনিটের জন্য একটু নিট করে নিয়েছি। আমার নিট করা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন? হাতটা কিন্তু আমি ধুইনি, আমার হাতটা একেবারে ক্লিন হয়ে গিয়েছে। নিট করতে করতে এক পর্যায়ে দেখবেন হাতটা ভালো মতো ক্লিন হলে বুঝবেন আপনার ডোটা রেডি। এখন এই ডোটাকে র্যাপিং করে 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। একটা গরম স্থানে রাখবেন। আমি এই ডোটাকে ওভেনের ভিতরে দিয়ে রেখেছি। ডোটা প্রুফিং হতে হতে আমি এর মাঝে চিকেনটা রান্নাটা দেখিয়ে দিই। এখন একটি প্যানে 1 টেবিল চামচ আমি বাটার নিয়েছি, রুম টেম্পারেচারে বাটার নিয়েছি। বাটারটা একটু গলে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। হাফ কাপ পেঁয়াজ কুচি খুবই চিকন করে কাটা নিয়েছি। ভালো মতো একটু নেড়ে চেড়ে এখন এই পেঁয়াজটাকে কালার আসার অপেক্ষা করতে হবে। পেঁয়াজের কালারটা চলে এসেছে। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ খুবই সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন এটাকে আবারও একটু ভালো মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে এখন এর মধ্যে 1 কাপের মতো মুরগির বুকের মাংস সামান্য লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। সব কিছু ভালো মতো মিক্স করে কাঁচামরিচ কুচি আমি এর মধ্যে 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। সয়া সসটা দিলে আপনারা লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ সয়া সসে এভাবেই লবণটা একটু বেশি অ্যাড করা থাকে। সামান্য কিছু পানি দিয়েছি এবং 2 টেবিল চামচ আমি টমেটো সস দিচ্ছি। সামান্য কিছুক্ষণ পানিটা দিলে এটার মধ্যে চিকেনটা একটু ভালো মতো কুকড হবে। একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো মতো একটু রান্না করে নিব। এখন 2 টেবিল চামচ আমি এর মধ্যে ময়দা দিচ্ছি এবং 2 টেবিল চামচ এর মধ্যে গুঁড়া দুধ দিচ্ছি। এই চিকেনটা কিন্তু আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন। চিকেনটা এভাবে রান্না করে অনেক দিন ফ্রোজেন করেও রাখতে পারবেন। আপনারা ব্রেড রোল, চিকেন প্যাটিস যে কোনো কিছুর সাথে আপনারা এই চিকেনটা ব্যবহার করতে পারবেন। সব কিছু আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। বাটারের ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা সবশেষে একটু বাটার দেওয়ার চেষ্টা করবেন। চিকেনটা রান্না হয়ে গিয়েছে। কোনো প্রকার পানিটা না থাকে আমি একটু পানিটা ভালো মতো টানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার ব্রেডের প্রুফিংটা হয়ে গিয়েছে। দেখুন কতটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এটাকে আবারও একটু আমি কিছুক্ষণ নিট করে নিব। কিছুক্ষণ একটু ভালো মতো নিট করে নিব। 5 থেকে 10 মিনিটের জন্য আবারও এটাকে নিট করে নিতে হবে।
আপনাদের কাছে যদি ওভেন না থাকে কারো কাছে, তাহলে আপনারা এটা কিন্তু খুব সহজে চুলায়ও করে নিতে পারবেন। আপনারা কেক যেভাবে চুলায় বসান ঠিক সেভাবে এটাকেও সেভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নেবেন। এখন এটিকে আমি ভাগ করে নিচ্ছি। এই ডোটাকে আমি 8 ভাগ করে নিয়েছি। আপনারা কেউ বড় ছোট করতে চাইলে সেই অনুমানেই করবেন। আপনার বাচ্চাদের কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি টিফিন আপনি ঘরে থেকেই করে দিতে পারেন। অনেক বাচ্চারা বাইরে থেকে বার্গার, চিকেন বান কিনে নিয়ে স্কুলে যায়, কিন্তু আপনি কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি টিফিন বাচ্চাদের ঘরে থেকেই করে দিতে পারেন এবং খুবই অল্প সময়ে। এখন আমি এটিকে বেলে চিকেন বানের শেপ দিয়ে নিচ্ছি। এটি বানানো কিন্তু মোটেও ঝামেলা না। আপনারা এই চিকেন স্টাফিংটা একবারে করে ডিপে সংরক্ষণ করতে পারবেন। যখন লাগবে আপনারা বের করে শুধু ব্রেডের এই ডোটা বানিয়ে নিলেই হবে। এখন আমি চিকেন বানের শেপ দিচ্ছি। দেখুন, স্ক্রিনে দেখলেই বোঝা যাচ্ছে আমি কিভাবে চিকেন বানের শেপটা দিচ্ছি। এটাকে এখন আমি শেপ দিয়ে আবারও 10 মিনিটের জন্য এভাবে ডিশে একটু ঢেকে রেখে দেব। 10 মিনিট পর যখন এটি ফুলে যায় আবারও, তখন আমি এগ ব্রাশ করে নিচ্ছি। আপনারা এখানে এগ ব্রাশের পরিবর্তে এখানে একটু পানি দিয়েও ব্রাশ করে নিতে পারেন। উপরে আমি কিছু কালো তিল, কিছু সাদা তিল দিয়ে নিচ্ছি। এখন এটিকে 180 ডিগ্রিতে 12 থেকে 15 মিনিটের জন্য বেক করে নিব। 10 মিনিট রাখার পর দেখুন কতটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আবারও বানগুলো হয়ে গিয়েছে। আপনাদের বাসায় যদি ওভেন না থাকে তাহলে আপনারা এই বানগুলো খুবই সহজে চুলায়ও করে নিতে পারেন, আর চুলায় খুব বেশি ভালো কালারই হয়। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি, তারা চটজলদি করে ফেলুন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।